জবাব চাই তালডাংরা এমন একটি চার্জশিট পেশ করলেন এবার বিজেপি সাংসদ সৌমিত্র খা। শনিবার বাঁকুড়া শহরে তালডাংরা বিধানসভা সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে বিজেপি সাংসদ সৌমিত্র খা। আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি, অঙ্কিতা কুণ্ডু, সৌগত পাত্র, দেবাশিস দত্ত এবং অন্যান্য জেলা নেতারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি সাংসদ বলেন যে তালডাংরার তৃণমূল বিধায়ক জনসাধারণের টাকা চুরি করেছেন। একজন তৃণমূল নেতা একজন নাবালিকাকে ধর্ষণ করেছেন, কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। তালডাংরা গ্রামীণ হাসপাতালে বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে। প্রশাসন বা তৃণমূল বিধায়ক কেউই রোগীদের নিয়ে চিন্তিত নয়, কার্যত ক্ষোভ উগরে দেন তিনি। ঠিক কি বললেন শুনুন। আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চার্জশিট আমাদের রাজ্য নেতৃত্ব শ্রমিক দত্ত দিয়েছে। আমরা বাঁকুড়া জেলায় আমার সাথে বসে আছেন বংশীবাবু, আমাদের বাঁকুড়া সাংগঠনিক লোকসভা জেলা প্রেসিডেন্ট, আছেন অঙ্কিতা দি, আছেন আমাদের দুঃখরঞ্জন সপ্তদা, আছে রামকৃষ্ণ মণ্ডল। আমরা আজকে তালডাংরায় যে কিছুদিন আগে ভোট, আমরা তার চার্জশিট বের করছি। এই চার্জশিটটা প্রথমে আমরা এই তালডাংরায় যে চার্জশিট আমরা বের করছি, চার্জশিট কেন না, চার্জশিট হচ্ছে জবাব চাই তালডাংরায় জিতেছো, করেছো কি? তালডাংরায় জিতেছো, খেয়েছো কি? তালডাংরায় জিতেছো, জনগণের টাকা চুরি করেছো। তো তালডাংরায় চার্জশিটে প্রথমে বলতে চাই ফাল্গুনী সিংহ বাবু 33,000 ভোটে জিতেছেন। তো সেখানে একটা তৃণমূল কর্মী একটা মহিলাকে ধর্ষণ করেছিল, নাবালিকাকে, জঙ্গলে। তার জন্য কি আপনি আন্দোলন করেছিলেন না? তার জন্য আপনি নিরাপত্তা সুরক্ষা ছিল না? বলেননি। আপনি এখানে ব্যর্থ। আপনি তালডাংরায় যে গ্রামীণ হাসপাতাল আছে, আপনি কি করেছেন? বিষধর সাপ ঘুরে বেড়ায়, তাই তো? বিষধর সাপ ঘুরে বেড়ায়, কি করেছেন? কোনো কিছু কাজ করতে পারেননি। ফাল্গুনী বাবু, আপনাদের নিকাশির জন্য 300 বিঘার আলু নষ্ট হয়েছে চাষিদের, তার জন্য বিধানসভায় সোচ্চার হয়েছেন, হননি। আপনি ব্যর্থ। সিমলাপালের সদ্য রাস্তা তৈরি, হাত দিলে উঠে আসছে আস্তরণ। কত টাকা ঘুষমানি কাটমানি দেবেন? তালডাংরার জেলা সভাধিপতি কত টাকার কাটমানি খাবেন? যে আপনি রাস্তা করাচ্ছেন জেলা পরিষদের, সেই রাস্তা হাত দিলে উঠে যাচ্ছে, নোংরা জল খেতে হচ্ছে। আপনার জয়পান্ডা নদীর জোরারজীর্ণ ব্রিজে দুর্ঘটনা লেগে থাকছে, তাও দেখছেন না। মোরাম পাচারের সঙ্গে তো জেলা সভাধিপতি যুক্ত, তার স্বামী আবার জেলা সভাপতি নাকি শুনছি। হ্যাঁ, সব তো তৃণমূলের। সে তো আবার তার বাচ্চাকে, তার ছেলেকে নাকি শুনছি। আমার জানা নেই, আমি শুনলাম তালডাংরায় একজন তৃণমূলের বড় নেতা আছে, মানে বুঝে নিন, তৃণমূলের বড় নেতা আছে, তিনি তৃণমূলের সর্বোচ্চ নেতা। তার ছেলে প্রতিদিন 2 দিন 3 দিন করে একটা মেয়েকে ডাকে, 2-3 দিন করে থাকছে, তারপর ছেড়ে দিচ্ছে। অতি নির্লজ্জ ঘটনা। তিনি আবার বড় তৃণমূলের অফিসে সাংবাদিক সম্মেলন করেন। তার ছেলে মহিলাদেরকে পরিষ্কার হওয়ায় স্বঘোষিত ভাবে মানে ডেকে এনে ঘরে রেপ করে আবার 2 দিন করে পাঠিয়ে দিচ্ছে। লজ্জা করে ব্যাপার, এটা তালডাংরা সবাই জানে। আর হচ্ছে আমাদের কথা হচ্ছে যে আমাদের সাংসদ বাবু, তাকে বলবো যে একটু প্রতিবাদের স্বরটা, ওই যে আপনার প্রতিবাদের স্বর হয়ে উঠুক। আপনার যিনি জেলা সভাপতি আছেন, তার পরিবার কি করে এত লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হলো? আমরা 3 বারের সাংসদ, অনেকবার পুলিশ চেষ্টা করেছে, কিন্তু কিছু করতে পারেনি। ও কি এমন করলো যে এত বালি খাতালে সেদিন যে মৃত্যু হয়েছে, সেটার জন্য তো ওই জেলা সভাপতি এবং জেলা সভাধিপতি অ্যাঙ্গেল বাস হচ্ছে। কি করে হচ্ছে? আমি অনুভব করবো এই আপনার বিধায়কদের বিরুদ্ধে সোচ্চারণ কথা বলেন, করছেনটা কি? তৃণমূল তাই বলবো, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। বাংলা মানুষ তাই বারবার ডাক দিচ্ছে, বাঁচতে চাই বিজেপি, তাই বিজেপি বাঁচাবে, তৃণমূল চুরি করবে। চুরি করা ধর্ম, চুরি করাই সব ওদের সর্বস্ব ধর্ম। তাই তালডাংরার মানুষ এবার
তৃণমূলকে প্রত্যাখ্যান করবে। আমরা নিশ্চিত হয়ে বলতে পারি যে সমস্ত পুলিশ অফিসাররা তৃণমূলের দাবি করছেন একটু ভালোভাবে থাকবেন, কারণ তৃণমূল থাকবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।